প্রচণ্ড কর্মব্যস্ততার মাঝে মন পরিবর্তনের জন্য বেরিয়ে পড়লাম ছুটি কাটাতে। বাঙালির অত্যন্ত ৩টে প্রিয় জায়গা দীঘা, পুরী, দার্জিলিং। কিন্তু আমি কোনোটাতেই এই মুহূর্তে যাচ্ছি না। যেহেতু হাতে সময় খুব কম, তাই পশ্চিমবঙ্গের মধ্যে সমুদ্র সৈকত দর্শনের জন্য একটা সুন্দর জায়গা বকখালি। আজকে আমি তার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। তো চলো তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো। আমি সেখানে কি করি না করি, কেমন করে ঘুরি, সব তোমাদের সাথে শেয়ার করবো। এটা আমার চ্যানেলের প্রথম ট্রাভেল ব্লগ। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, এটাই বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার চ্যানেলের প্রথম ট্রাভেল ব্লগ হবে। ক্যালকাতে নেমে বলেছিলাম ভিডিও করবার, ভিডিও করা হয়নি। ঠিক আছে, এখন লক্ষ্মীকান্তপুরে বসে আছি 2 ঘন্টা ধরে। লক্ষ্মীকান্তপুরে বসে থাকার কথা নয়, একটাই ট্রেন ছিল, তো আমাকে একটু মন্দিরে ডেকেছিল বলে সকাল সকাল আর পারলাম না, যেতেই হলো। তাই লক্ষ্মীকান্তপুরে নেমেছি। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা ট্রেন মোটামুটি 1 ঘন্টা অন্তর কি 2 ঘন্টা অন্তর থাকে, তো 2 ঘন্টা অন্তর ট্রেন আছে। একটুর জন্য মিস হয়ে গেছে ট্রেনটা, তো ওই জন্য বসে আছি এখন। বসে আছি, বেশি ইচ্ছা করতে পারছি কিন্তু চালাতে পারছি। A few moments later. আমরা এখন নামখানা স্টেশনে নেমে গেছি। ঠিক আছে, আমার তাকাতে পারছি না, রোদ প্রচণ্ড টায়ার্ড। যেটা নামার কথা ছিল সকাল 8টায়, সেটা আমার কারণেই মন্দির কাণ্ডে নেমেছি বেলা 10টা 15 বাজে নেমেছি। এখন অনেকটা যাওয়া আছে, যাবো, চলো দেখতে হবে। অনেকক্ষণ আগে হোটেলে এসেছিলাম, অনেক খোঁজাখুঁজি করে একটা হোটেল পেয়েছি। এখানকার লোকজন অতীব বাজে, অশিক্ষিত। ঠিক আছে, তাই এখন আমি এখন সব পেয়েছে, প্রচণ্ড মনটাও খারাপ আছে। তাও অতীব কষ্টে একটা হোটেল পেয়েছি, যেখানে ঘরগুলি একটু ঠিকঠাক, লোকের কথাবার্তা একটুখানি ঠিকঠাক, রুমও মোটামুটি যে প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে, এসি সুন্দর। তো এবার খাবার অর্ডার করেছি, খাবারগুলি দেখাবো, কি কী খাবার অর্ডার করেছে, খাবার কেমন সেটাও করবো। তো প্রথমে দেখা হচ্ছে ডাল, যে একটা ডাল দিতে বলেছিলাম, এই একটা ডাল দিয়েছে। জানি না আদৌ সেটা হবে কি, সে কত না ছিল যারা রয়েছে তাদের হবে কি। ঠিক আছে, এটা হচ্ছে রুই মাছ। ঠিক আছে, এদের আবার রোজ রোজ এক একদিন এই হয়। আচ্ছা, এটা হচ্ছে অমলেট, ডবল ডিমের অমলেট। অমলেটটা গরম বেশ। ভাত আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, ভাত যেটা বলেছিল যে 1.5 দিলে হয়ে যাবে, কজন আছে হয়ে যাবে, তো ঠিক আছে, হয়ে গেছে। ডালটা দেখে আমার প্রচণ্ড পাতলা ডেলে হসপিটালের ডালের মতন লাগছে। তো এখন আমি সেটা নাড়িয়ে চাড়িয়ে দেখবো। সরি, ভুল আদা দিয়েছি, ডালের জন্য দিয়েছেন আদা। তো আমি এখন দেখবো। আচ্ছা, মুসুরির ডাল দেখতেই হচ্ছে, তোমরা তেজপাতা পেঁয়াজ দিয়েছে। আমি বাড়িতে আমরা বানাই বাড়িতে যেরকমভাবে, আলটিমেটলি সেটা বাড়ির মতো হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো, খাবো। তার মধ্যে সকালবেলা চা খেতে গিয়ে হাতে চা পড়ে একটু আঙুলটা একটু ফুসকার মতো লাল হয়ে গেছে। তো চা খাবার খুব ভালো, ডালটা খেলাম তো খাবার সত্যি ভালো। একটু নুন আমার কম লাগছে, ঠিক আছে, রান্নায় সবসময় নুন বেশি দিতে হবে, নুন বাড়িতে যেরকম খাবে সে সেরকম। বাট ডালটা সত্যি মুখে দিয়ে হয় না, আমরা বাড়িতে যেরকম পাতলা মুসুরির ডাল খাই, কালো জিরে পেঁয়াজ দিয়ে তেজপাতা দিয়ে, ঠিক ওরকম একটা টেস্ট আছে। আলু ভাজাটা খাচ্ছি, একদম আর
আছে তো। হ্যাঁ, আলু ভাজাটাও মজা আছে না, দিয়ে যাই না। আলু ভাজা দিয়ে এতক্ষণ বাজে, এত কিছু খারাপ ব্যাপার, এই একটা ভালো জিনিস খাওয়া লাগবে, মোটামুটি খাওয়া যাচ্ছে, তার মোটামুটি এটা সত্যি খাওয়ার পর ডাল, আলু ভাজা আর ডিমের অমলেট দিয়ে এক বস্তা খাওয়া হয়ে গেছে। এখন মাছের ঝোলটা দিয়ে খাবো, খেয়ে বলবো যে কেমন। আমার ডাল, আলু ভাজা, ডিমের অমলেট কোনোটাই খারাপ লাগে না। ডিমটা বেশ একটু কড়া করে ভাজলে ভালো হতো, ঠিক আছে, যেটা ভেজেছে ঠিক ভেজেছে, কোনো অসুবিধা নেই। যেমন বিয়ে বাড়ির সকালবেলা আমরা একটু অনুষ্ঠান বাড়িতে আমরা একটু মাছের কালিয়ার যেরকম একটু টেস্ট, ঠিক ওরকম। ঠিক আছে, আমি সত্যি বলবো, এখনো অবধি আমি বলবো যে এত কিছু খারাপ হয়েছে, হোটেল বাজে, অমুক বাজে, তমুক বাজে, বাট এখানকার খাবারগুলো সত্যিই ভালো, সত্যিই ভালো। মানে খাবারের ওপর চোখ বন্ধ করে তুমি ভরসা করতে পারো, বাকিগুলোর ওপর কিন্তু করো না। মানে বকখালি এত বাজে, মানে এই প্রথমবার এসে, মানে এই আমার জীবনের প্রথম আসে, আর এই আমার জীবনের শেষ আসে, আমি জীবনেও আর আসবো না। তোমাদের নামখানা স্টেশন থেকে নেমে মোটামুটি 1 ঘন্টা তো তোমার লাগবেই টোটোতে। আর আমি যে টোটোওয়ালার কপালে, আমার কপালে যেটা জুটেছিল, তাকে যাই বলা হয় সেই তাতেই উনি হ্যাঁ বলে, যাই বলি তাতেই হ্যাঁ। ঠিক আছে, আমাদের এখানকার হোটেলগুলো একদম জঘন্য। আমি যে হোটেলটাতে আছি সেই হোটেলটার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেই হোটেলটার লিঙ্ক, তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো এখন খাওয়াটা শেষ করতে হবে। A few moments later. তো সন্ধে হয়ে গেছে, 6:30 বেজে গেছে, রেডি হয়ে গেছে, এখন একটু বেরোবো। তো বেরোনোর আগে একটু চা নিয়েছিলাম, বললাম দুধ চা দিতে, দিল লিখাচ্ছে। ঠিক আছে, মোটামুটি সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেশন সুন্দর, কিন্তু তারপরে ওই হয় না যে মুখ খুললেই বাকিটা শেষ, তো ওরকম একটা, তখন লিপটা খুললাম, তখন কালার চাটা দেখে ব্যাস সব ভক্তি উঠে গেল। তো চাটা ঠিক আছে, লিকারটা গরম খেতে ভালো হতো, ঠান্ডা হয়ে গেছে তো ভালো। চা খাওয়া গেছে, চাটা মানে ঠান্ডা হয়ে গেছে, খুব বাজে খেতে লাগলো, তাই হোক জলের মতন করে খেয়ে নিয়েছি। এখন বেরোচ্ছি, এখন নিচে যাবো। সমুদ্রের ধারে বসে আছে, নিচে বসে আছে,
পকোড়া কটা আমার ছিল পকোড়া ছিল লোটে মাছের ফ্রাই 15 টাকা। এটা হচ্ছে 320 টাকা। ঘন্টা সংগ্রাম করার পর সেই মোটামুটি 7:15 থেকে এখন বাজে 8:30, আমি 1.5 ঘন্টা পরে মাছ ভাজা পেলাম। দুটো লোটে মাছের ফ্রাই নিয়েছি আর এটা হচ্ছে পমফ্রেট মাছ নিয়েছি। ঠিক আছে, লোটে মাছটার দাম হচ্ছে, বড় লোটে ছোটো লোটে আছে, বড় লোটে মানে এইগুলোর দাম হচ্ছে 15 টাকা করে এক একটা পিস, আর পমফ্রেটটা হচ্ছে 100 টাকা। ঠিক আছে, পমফ্রেটটা যথেষ্ট বড়। দেখো প্লেটটা ছোটো বলে আমি দেখাতে পারছি না, এবারে খাবো। দেড় ঘন্টা দাঁড়ানোর পর মনে হচ্ছে যে ব্যাপারটা সার্থক। ক্রিসপি মাছটা দেখতেই পাচ্ছি, একদম ফ্রেশ মাছ, মানে এখানে ওরকম হয় না, মানে খুব কম হয়, যেহেতু মাছেরই জায়গা তো খুব কম হয়। ক্রিসপি মাঝে মাঝে বেসন দিয়ে বেরোতে দেখছিলাম, এটা প্রচণ্ড ভালো। চলো খাইয়ে। তো এই যে আবার মাছ ভাজা নিয়ে নিয়েছি, তো দুটো মানে এখানে প্রচণ্ড সস্তা বলবো আমি। দুটো গলদা চিংড়ি নিয়েছে প্রায় 150 টাকা, মানে ভাবাই যায়। আমাদের কলকাতা তো পাখি খাবো। আর শঙ্কর মাছ নিয়েছে ভাজা, এটা নিয়েছে 60 টাকা 50 টাকা। খাইয়ে বারে এবার মাছ ভাজা সর্বদার উপরে মাথার উপরে চাঁদ দেখা যাচ্ছে, ওই বেলা শেষে ডায়লগটার মতো ফুলফুল নাইট। ঠিক আছে, মাছটা দেখো ফ্রেশ। এখানে আগেও বললাম এখানে চাঁদ খাই। ঠিক আছে, তো এই ছিল আমার প্রথম দিনের বকখালির অভিজ্ঞতা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা প্রত্যেকে জানো কি করতে হবে, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর বকখালির দ্বিতীয় পর্বটার জন্য অপেক্ষা করো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই বকখালি সিরিজের প্রথম পর্বে তোমরা দেখেছো আমি কিভাবে কলকাতা থেকে বকখালি পৌঁছলাম, তার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমাদেরকে দেখিয়েছি সমুদ্র সৈকতে বসে গরম মাছ ভাজা খাওয়ার অভিজ্ঞতা। তো চলো দ্বিতীয় পর্বে আমি তোমাদেরকে দেখাবো যে প্রথমবার বকখালি গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, তার জন্য ঠিক কত টাকা খরচ পড়লো। তো কানে হেডফোন গুঁজে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। চেক আউট করে আরেকটা হোটেলে চেক ইন করে সেখানেও এক গল্প হয়েছে, তো সেটা বলবো পরে, কারণ এখন রাস্তা দিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে, তো হাওয়া দিচ্ছে। এখন মোটামুটি 11:30 বাজে, তো হাওয়া দিচ্ছে, হাওয়াতে শোনা যাবে না। তো কোথাও একটা গিয়ে বসে তারপরে তোমাদেরকে দেখলাম।
যাই হোক, এখানে হোটেলের সিস্টেমগুলো একদম বাজে। মানে আমি তো কোনো দিক থেকেই ভালো দেখতে পাচ্ছি না। মানে দীঘা পুরীতে কি বলবো, মানে এখানকার লোকেদের কথা হচ্ছে যে আপনি যেখান থেকে বুক করেছেন সেখানে ফোন করুন। মানে আমরা কেন ওয়াইভিভোতে ফোন করতে যাবো? মানে হোটেলের সাথে ওয়াইভিভো টাই আপ করা, তো সেখানে আমি কেন ওয়াইভিভোকে ফোন করতে যাবো? ফোন করে বলতে যাবো যে কোনটা এসি কোনটা নন এসি? আমার জানার কথা না। কালকেও এরকম একটা হোটেল করেছে, আমি বলেওছি আগে ভিডিওতে, মানে এই ভিডিওতে আগে বলেছি। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। মানে প্রচন্ড সিস্টেমগুলো খারাপ। টোটোওয়ালাদেরকে রাত্রিবেলা একজনকে বললাম যে আপনি কালকে ঘোরাবেন তো সাইট সিন, হ্যাঁ হ্যাঁ আপনার সাইট সিন আমরা করাবো, এত 300 টাকা এখানে সাইট সিন করাতে। তিনটে কি 4টে স্পট ঘোরায়, ওরা 300 টাকা নেয়, ঠিক আছে? তো এবার সেই বললো আমি 300 টাকা নেবো। ঠিক আছে, তাহলে আপনাকে বলছে আপনি 5 মিনিট আগে ফোন করবেন, বেরোলে 5 মিনিট আগে ফোন করবেন, আমি পৌঁছে যাবো। মানে একদম জেনুইন লোকেরা যেরকম কথা বলে ঠিক ওরকম ভাবে কথা বললো। আমার বেরোনোর আধা ঘন্টা আগে ফোন করেছি, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তারপর বসেই আছি, রেডি হয়ে আসে না ফোন করলাম, বলছে আমার না টোটাল ব্যাটারি চার্জটা শেষ হয়ে গেছে, বাড়িতে দিতে পারিনি, আমি অন্য একজনকে পাঠিয়েছি, সে পৌঁছায়নি। আমি ঠিক না, সেটা পৌঁছায়নি, কোনো ফোনও করেনি। বলছে তাহলে আপনি অন্য টোটো থেকে চলে যান। এটা কি ধরনের? তুমি যদি আসতে না পারো তুমি একটা জানাও ফোন করে যে না আমি যেতে পারছি না। যখন আমি ফোন করলাম তখন ফ্রিতে তো আমরা কেউ যাবো না, টাকা দিয়েই যাবো। তো সেক্ষেত্রে এরকম, মানে এখানকার লোকজনগুলোই এরকম, মানে একদম ভালো না, মানে আমার ভালো লাগে। আমরা প্রথম স্পটে চলে এসেছি, ঠিক আছে? এটা হচ্ছে কার্গিল বিচ। এখানে একটু জোয়ার আছে, তাই এখন একটু ঢেউগুলো দেখা যাচ্ছে ভালো করে। আর একটা কি বললো, ওইদিকে একটা কি জম্বু দ্বীপ আছে, আর ওইদিকে একটা মসজিদ দ্বীপ আছে, সেটা আমরা জানি মসজিদ আছে, জম্বুটা জানতাম না। তো যাই হোক, এখন আমি নামবো, পাবো যাবো বলতে শ্যাওলা আছে, ছেড়ে যেতে পারি। তো এই মাটি দেখে বুঝতেই পারছো যে জল আসে এখানে, কিন্তু এখন ভাটা হয়ে গেছে বলে জল অনেকটা দূরে চলে গেছে। এখানে জোয়ার দেখতে গেলে, চান করতে গেলে সকালবেলায় মোটামুটি 7:30 8টার মধ্যে উঠে বেরোতে হবে। আমি একটু গ্যাস দিয়ে ভালো হচ্ছে 3 নম্বর স্পট, ঠিক আছে? এটা হচ্ছে এখানকার ইকো পার্ক। এখানে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হয়, যে টিকিট কেটেছি। ঘুরবো, বেশ ঝাউবনটা নিয়েছে, একটা ডাইনোসর আছে, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যেখানে যেখানে যাচ্ছি। ইকো পার্কের কোথায় কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দীঘাপুরীতে যেমন আমরা লাল বালি দেখি, এখানে কিন্তু পুরোটাই কিন্তু সাদা বালি। লাল বালি কিন্তু দেখতেই পাবো সাদা বালি। A few moments later. এখন চান করে খেতে যাচ্ছি। তো হোটেলটা যেটা চেক ইন করেছিলাম প্রথমে তো রুম দেয়নি, মানে ওরা এসি রুম তখন দেয়নি, হোটেল রুম ছিল বলে চান করতে গিয়ে দেখছি শাওয়ারটাও কাজ করছে না। আলমারিটা ছোটো, মানে আগেকার দিনে সিঁদুর যেরকম হতো ঠিক
পটল এই সবজি তরকারি আর ডাল আর এই যে আলু ভাজা, তার সাথে শসা পেঁয়াজ লেবু দিয়েছে। ঠিক আছে, কালকে রাত্রে এখান থেকেই খাবার নিয়েছি। দুপুরবেলা এলো। মটনই করেছে, উচ্ছে বেগুন পেঁপে আলু সমস্ত দিয়ে করেছে। ভাই সজনে ডাঁটা দেখো উঠছে, তো পেঁপে আমি মেখে নিয়েছি ভাতের সাথে খাচ্ছি। আর এই যে ডাল দিয়ে ভাতটা মেখেছি, ডাল আর ঝুড়ি আলু ভাজা দিয়েছি। ডালটা টেক্সচারটা খুব পাতলা, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে যেরকম খায়, আগে রাত্রে খেয়েছি। এটা নুন কম কম লাগছে, আজকে লেবু নুন দিয়ে মেখেছি। ঠিক আছে, মানে চলে যাবে, মানে সুস্থটা মানে যতটা ভালো ডাল ততটা ভালো। ডাল অনুযায়ী পিসটা ঠিকই আছে, ঠিক আছে, আর ঝোলটা খাবো যেটা সর্ষে বাটা দেখি না, দেখি খেয়ে টমেটো আছে না, টমেটো পেঁয়াজ রয়েছে, তাহলে এটা সর্ষে বাটা লোক এসেছে, দেখতেই পাচ্ছ শিক্ষা গ্যাং চলে এসেছে, তারা টমেটো ফমেটো দিয়ে যেরকম একটা ঝোল বানাই ঝোলটা বানিয়েছে, খেতে খারাপ মাছটা দেখতেই এখানে মাছ খারাপ হওয়ার কথা নেই, কারণ এখানকার সবাই সকালবেলা মাছটা তো খারাপ হওয়ার কথা নেই। এই হোটেলের একটা জিনিস শুধু ভালো, সেটা হচ্ছে একটা বারান্দা দিয়েছে ভাগ্য করে, ঠিক আছে, এর বাইরের কিছু নেই, ভালো কিছু বলতে পারবো না আমি, ঠিক আছে। প্রথমে আসার পর কয়েকবার ছুটি একটা নন এসি রুম টানাতে চেয়েছিল, চিৎকার চেঁচামেচি করে সেটা এসি দিয়েছে, দেখানোর পর যে আপনাদের ইয়েতেই রয়েছে এসি রুম, তারপর এসি রুম দিয়েছে। এসি রুমটা এখানে মানে কারেন্ট যায় এত, ভোল্টেজ এত আপ ডাউন করে যে 14 বার এসি যাচ্ছে, বন্ধ হচ্ছে খুলছে, বন্ধ হচ্ছে খুলছে। টিভি এমন একটা টিভি যেটা মানে বাবার জীবনে হয়তো চলবে না, ঠিক আছে, টিভিটা হচ্ছে চলবে না বাবার জীবনে। দেখো কত বড় টিভি দিয়েছে, কেবিলে চলে, ঠিক আছে। এবার এদিকে আসো, আলমারি দেখো খোলার পর সিন্ধুকের একটা দরজা খুলে হাতে চলে এসছে, ঠিক আছে। বাথরুম দেখো, শাওয়ার কাজ করে না, এই যে শাওয়ার চালালে শাওয়ারে জল পড়ে না। এইটা হচ্ছে বিছানা, বিছানার বাড়িটি দেখো, ও টাওয়ালটা দেখো, টাওয়াল দিয়েছে একটা জায়গায়, ফুটো টাওয়ালটা, এই যে টাওয়ালটা ফুটো। এই হচ্ছে একটা গেস্টকে চান করার জন্য টাওয়াল দিয়েছে, আর এই যে কম্বল দিয়েছে, ঠিক আছে, অনেক দিয়ে ফেলেছে। তো আমি এটাই বলবো যে এখানে প্রত্যেক কটা হোটেল জঘন্য জঘন্য জঘন্য, শুধু 2000-2500-এর ওপরে হোটেল খুবই ভালো। মানে এই হোটেলটা আমি 1300 টাকা দিয়ে এসেছি, মানে আমার নিজেরই থাকতে কেমন লাগছে, ঠিক আছে, বাট তাও স্টিল থাকতে হবে, 1300 টাকা দিয়ে দিয়েছি, থাকতে হবে। আগের হোটেলটা মার্চ বেটার এটার থেকে। আমি বারবার করেই বলবো যে যারা আসবে তারা 2-2.5 হাজার রেঞ্জের মধ্যে থাকার চেষ্টা করো, হোটেল খুঁজো। আর আমি যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই হোটেলটাতে তোমরা যেতে পারো, সেখানে নিজস্ব রেস্টুরেন্ট আছে, খাবারগুলো অসম্ভব। নিচে একটা লোক বসে আছে, আমি জানি না সেটা ওনার না কে রিসেপশানে বসে, ডোন্ট নো। তাকে আমি বললাম যে শাওয়ারটা কাজ করছে না, তার কোনো হেলদোলই নেই, হাঁ করে কোন জগতে কোন দিকে তাকিয়ে থাকে ভগবান জানে। তো আমি বলবো এটাতে এসো না, খুব বাজে, জঘন্য। দেখো ব্যালকনি দিয়েছে, চারিদিকে ফুটে।
তো এই ছিল আমার বকখালি ভ্রমণের ভিডিও। কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, যাতে নেক্সট ভিডিওগুলো ট্রাভেল ব্লগ রান্নার ভিডিওগুলো যাতে তোমরা নোটিফিকেশন পাও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।